আমি 14 বছর কোনো কথা বলার সুযোগ পাই নাই। এই 14 বছরে আগের অভ্যাস তো সৃষ্টি করতে আমার সময় লাগবে। আমার মুখ বন্ধ করা হয়েছে, আমি তাতেও ঘাবড়াই নাই। শেষ পর্যন্ত মিথ্যা মামলা আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, আমার মালপত্র সবাইকে দিয়ে দিয়েছি। পরিবার থেকে আমি বিদায় নিয়েছি, আমি এই কয়েকদিন পরেই তো আমি ফাঁসিতে ঝুলব। আমি সত্যিকার অর্থে বলছি, আমি ফাঁসির জন্য ভয় পাই নাই, কারণ আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকেই, এবং যে জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণও করতে হয়। সেটা গাড়িতে চাপা পড়ে হোক, হাসপাতালে কাতরায় হোক, স্ট্রোক করেই হোক, অথবা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হোক, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা মনে করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কারণ এই আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে, যদি আল্লাহর দিনের পথে, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে গিয়ে যদি আমরা ফাঁসির কাষ্টে ঝুলি, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা শাহাদাতের মর্যাদা দান করা হবে এবং শহীদ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা যারা ইসলাম বিশ্বাস করি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমাদের এটাও বিশ্বাস করি পরকালে দুইটা জায়গা আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। মুমিন মুসলমানরা কোনটা যেতে চায়? জান্নাতে যেতে চায়। জেলখানায় শহীদের মর্যাদা দিল না। আল্লাহ ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যে কদিন আমার হায়াত রাখে, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত আল্লাহর দিন কায়েমের জিহাদে আমি শরীক থাকতে চাই। আমি বয়সী বৃদ্ধ, কিন্তু আমার মন মানসিকতা আমি যুবক। আমি এখনো কাজ করতে চাই, অনেক যুবকের চেয়েও কাজ করতে পারবো বেশি ইনশাআল্লাহ, কারণ আল্লাহ শক্তি যোগাবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরে আবেগ আপ্লুত হয়েছি। আমি শুনেছি আপনারা আমার জন্য অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন, অনেকে দান সদকা করেছেন, অনেকে মানত করেছেন। আমি আপনাদের এই কার্যক্রমকে শ্রদ্ধা এবং স্মরণ করি। আল্লাহর কাছে আপনাদের এই যাজা, এর পরকালে আল্লাহ আপনাদেরকে দান করবেন, আল্লাহর কাছে এই মোনাজাত করি। আল্লাহ দিন প্রতিষ্ঠানের সংগ্রাম শুধু নয়, আজকে 2009 সালের পর থেকে যে সরকার ক্ষমতায় ছিল, তাদের জুলুম অত্যাচারে শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকটাই ক্ষতিগ্রস্ত হয়নি, যারাই ওই সরকারের বিরুদ্ধেই চলে গিয়েছেন সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.